নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির। আজকে আবারও একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির। তোমাদের প্রত্যেকের সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা প্রত্যেকে সুস্থ আছো, ভালো আছো, এই কামনা করে আমি আমার দশভুজামা ব্লগটা শুরু করছি। তাহলে হেডলাইন দেখে মোটামুটি বুঝতেই পেরে গেছো যে আমি কি টপিক নিয়ে এসেছি। আজকের টপিকটা হলো, এইটি কোথাও পেলে ছাড়বেন না। সংসারে কিছুর অভাব হবে না এবং অর্থের অভাব জীবনে আসবে না। তাহলে যদি এই গাছটা কোথাও পাও তাহলে কিন্তু ছেঁড়ার দরকার নেই। এই গাছটাকে যত্ন সহকারে বাড়িতে এনে বসাও। তাহলে আমি যে বিষয়গুলো বলছি ভালো করে মন দিয়ে শোনো। এর আগেও বলেছি, গাছ বা ফুল আমাদের ভাগ্য বদলে দিতে পারে, ভাগ্য ভালোও করতে পারে, ভাগ্য খারাপও করতে পারে। গাছের লতা পাতা গুল্ম ফল প্রাণ দিতেও পারে, প্রাণ নিতেও পারে। যেমন জড়িবুটি এখনো পায়ে বাঁধলে পা ভাঙা মানে ভালো হয়ে যায়। এই রকম লতা গুল্ম গাছ গাছারি ফল অনেক খারাপও করে, ভালোও করে। তাই এইগুলো কিন্তু সম্ভব যে গাছের মধ্যে প্রাণ নেওয়ারও আছে, প্রাণ দেওয়ারও আছে। এমনও মানে মানুষ আছে যে গাছের ফল খেয়ে মারা গেছে, আবার গাছের পাতা রস খেয়ে মানুষ বেঁচে গেছে। তাহলে এই জিনিসগুলো অবশ্যই ভালো করে ভিডিওটা শোনো, শেষ পর্যন্ত উপকার। এই অনেক গাছ আছে প্রাণ দিতেও পারে এবং প্রাণ নিতেও পারে। তাহলে এখনো শোনা যায় যে গাছ গাছারি না জেনে খাইয়ে দিয়েছে, খাইয়ে দিয়ে সে পাগলও হয়ে গেছে, এমনকি মারাও যেতে পারে। আজও মানে শহরে হয়তো নয়, গ্রামের প্রত্যন্তর গ্রাম এলাকায় এই জিনিসটা শোনা যায়। তাই আজও শোনা যায় যে গাছ প্রাণ নেয় এবং গাছ প্রাণ দেয়। গাছ থেকে ওষুধ তৈরি হয়। বনস্পতি শাস্ত্র বলছে গাছ আমাদের প্রাণ, গাছ আমাদেরকে বাঁচায়। এবং যদি কেউ জেনে শুনে ইচ্ছা করে যদি কেউ বিষাক্ত গাছ খাইয়ে দেয় তাহলে কিন্তু মৃত্যুও অনিবার্য। আবার অজান্তেও অনেক ভুলবশত এই গাছের ফল বা ফুল পাতা অনেকে খেয়েও নেয়, তাতেও কিন্তু অনেক সময় প্রাণ নিয়ে টানাটানি পড়ে যায়। এইরকম একজনের শোনা গেছে যে খুব কাছের লোক পাড়ারই, যে তিনটে ভাই বোন ওই ছোটবেলায় কি হয়েছে, একটা ওই ধুতরা ফুল যে বীজগুলো হয় ওইগুলো খেলার ছলে, ছোট ছোট বাচ্চা তো তাই খেয়ে ফেলেছে। খেয়ে ফেলে ভাবছে অন্য কোনো ভালো জিনিস, খেয়ে ফেলে দেখা যাচ্ছে মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। তাই তাকে তড়ি ঘড়ি তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ফেনা উঠছে দেখে কিন্তু বুঝতে পারছে না কি হয়েছে। হাসপাতালে নিয়ে গিয়ে তখন ট্রিটমেন্ট হচ্ছে। পরে বোঝা গেল যে ওই সব জিনিসগুলো পড়েছিল, দেখে বোঝা গেল ওই ধুত্র ফুলের ফলেরই বীজ খেয়েছে। কোনো রকমে হাসপাতালে নিয়ে গেল তড়িঘড়ি, তাই তারা বেঁচে গেল। তাই জেনে শুনে এমন কোনো গাছ লাগানো উচিত না যেটা মানুষের ক্ষতি করে। আর সব সময় সতর্ক থাকতে হবে, না জেনে শুনে এসব গাছগুলো লাগানো উচিত না। যে সব গাছ আমাদের উপকারে লাগে সেরকম গাছই লাগানো উচিত। এইরকম একটা গাছের কথাই বলবো, যে নয়নতারা বা নয়নমণি, খুব সুন্দর নাম, খুব সুন্দর দেখতেও,
এবং অনেক গুরুত্বপূর্ণ এই গাছ অনেক ঠাকুরই ভালোবাসে। এই গাছটা যেখানে সেখানে হয়, ছোট ছোট ঘট ঘট তুলসী মাতা দেবীর মতোই গাছ হয়, আর নরম তুলতুলে। আর এই গাছ না বসালেও, একবার বসালে চারিধারে বন হয়ে যায়, যত্ন বিশেষ করতে হয় না এই গাছে। আর নরম মাটিতে ঠান্ডা জায়গায় আপনি আপনি টবের পাশ দিয়ে যদি একটু ফাটা থাকে, এই গাছ আপনি আপনি বেরিয়ে যায়, কোনো খাটাখাটনি এই গাছের পিছনে করতে হয় না। এবং দেখতে খুব সুন্দর, গোলাপি এবং সাদা দু রকমের হয়। বাবা গৌড়া শনিদেবের ভীষণ পছন্দের ফুল এই নয়নমণি বা নয়নতারা গাছ। তাই এই গাছের ফুল মানে বেশিক্ষণ তাজা থাকে না, কিন্তু সকালবেলা তুলে 12টা পর্যন্ত টাটকা থাকে, জলে রাখলে আরো অনেকক্ষণ টাটকা থাকে। আর এই নয়নতারা ফুল 12 মাস ফোটে, অতএব পুজোয় ফুলের অভাবও হবে না যদি এই গাছটা লাগাও। অনেকে আবার আমি শুনেছি, আমার জ্যাঠামশাই ছিল চারিধারে এই গাছ বসিয়ে নারায়ণকে পুজো করতে এই গাছে, কিন্তু আমরা এতদিন জেনে এসেছি যেটা আঁশ ফুল বা এঁটো ফুল, এই ফুলে পুজোয় লাগে না, এই ফুল পুজোয় লাগে না। কিন্তু এই ফুল এতটাই মানে গুরুত্বপূর্ণ, সমস্ত দেবদেবীরই পছন্দ বা দেবদেবীকে দেওয়া যায়। রাধা রানীর ভীষণ পছন্দের ফুল, ভগবান এবং রাধা রানীকে সুগন্ধযুক্ত ফুল দিতে হয়। সুন্দর সুন্দর ডিজাইন করা ফুলের পাতা ভগবানকে সাজিয়ে দেয়। এইগুলো সমস্ত কিন্তু এই মানে নয়নতারা বা নয়নমণি গাছ পানিহাটা ইস্কন আছে, মায়াপুরে, কলকাতায় যেখানে যেখানে ইস্কন আছে এই ফুলগুলো দেখা যায়। কৃষ্ণের মাথায়, রাধার মাথায় পাতা ফুল থোকা থোকা করে খুব সুন্দরভাবে সাজানো হয়, এবং প্রত্যেক দিন নতুন ফুল তুলে তুলে প্রভু নারায়ণ এবং রাধারানীকে খুব সুন্দর করে সাজানো হয়। অষ্টসখীকেও সাজানো হয় এই ইস্কন মন্দিরে। তাই ভগবানকে সুগন্ধ ফুল ছাড়া অন্য কোনো ফুল দিতে নেই। যেমন জবা ফুল, ধুতরা, আকন্দ, এগুলো কিন্তু নারায়ণ বা রাধা কৃষ্ণকে দেওয়া যায় না। আর এই ফুল যদি বাড়িতে থাকে, রাহু কেতুরও দোষ দূর হয়ে যায়। শনিবারে এই ফুল দিয়ে অশ্বত্থ গাছের গোড়ায় দিয়ে ধূপ জ্বালিয়ে যদি দাও, তাহলে হনুমানজিকেও দেয়া হবে। আর বাড়ির পূর্ব দিকে যদি এই গাছটা লাগানো যায়, মান সম্মান তো হানি হয় না, সম্মান পায় এবং সম্মান প্রচুর ভাবে বজায় থাকে। এই ফুল গাছ উত্তর দিকে লাগালে বা পূর্ব দিকে লাগালে এই ফুল গাছ ভীষণই উপকারী বা পছন্দের সমস্ত ঠাকুর। এই ফুল আবার জলে দিয়ে, ঘটিতে জল নিয়ে যদি ওই ফুলটা দেওয়া হয়, নয়নতারা ফুল বা নয়নমণি ফুল, বাবা মহাদেবকে যদি ঢালানো হয়, বাবা মহাদেবও ভীষণ পছন্দ করেন। এই গাছ বা ফুল থেকে অনেক রকম ওষুধও তৈরি হয়। মা লক্ষ্মী দেবীরও ভীষণ পছন্দের, মা লক্ষ্মী দেবীর ঘটেও এই ফুল দেওয়া যায়। সমস্ত দেবদেবী এই ফুল পছন্দ করেন। আর খাওয়া পড়ার তো অভাব হবেই না। এই ফুল গাছ যদি বাড়িতে থাকে, টাকা পয়সা খাওয়া দাওয়ার কোনো কিছু অভাব হবে না। মা লক্ষ্মী যদি কৃপা করেন, কিছু কিছু জিনিস জানারও দরকার আছে। একটা মানুষের তো সবকিছু পছন্দ হতে পারে না। যেমন অনেক সময় বলে, যে ফুলে যে দেবতা তুষ্ট, সেই ফুল দিয়েই সেই দেবতাকে পুজো করা উচিত। যেমন একটা মানুষের সব রকম খাবার পছন্দ হয় না,
কোনো মানুষের এই পছন্দ, কোনোটা ওই পছন্দ, কারোর অন্য জিনিস পছন্দ, ঠিক সেই রকম দেবদেবীকেও তাদের পছন্দের জিনিসটা জেনে, পছন্দের ফুল, পছন্দের ফল জেনে দিতে হয়। যে কোনো ফুল, যে কোনো ফল দেবদেবীকে, যে কোনো দেবদেবীকে চাপিয়ে দেওয়া উচিত না। অনেক বাড়িতে এটা দেখা যায় যে জবা ফুলও মহাদেবের মাথায় দিয়ে দিচ্ছে, তারপরে লক্ষ্মী দেবীকেও অন্যান্য ধুত্র ফুল দিয়ে দিচ্ছে। তো এরকম তারা জানেই না যে কোন ফুল দিয়ে কোন দেবতাকে তুষ্ট করতে হয়। যেমন একটা বেল গাছ আছে, সেই বেল গাছে কি করছে, 12টার পরে সোমবার একটা বাঁশ দিয়ে বেল গাছে দামাদাম করে পাতা পাড়ছে, বেল পাতা। তা এইটা কি কখনো করা উচিত? বয়স্ক মহিলাই বলো, বয়স্ক লোকই বলো, এরকম মাঝে মধ্যে করে সেই বেলপাতা দিয়ে পুজো করার জন্য। কিন্তু বেলপাতা নেওয়ার জন্য যে কতটা পাপ করছে সেটা সে জানে না। তাই বেলা 12টার পরে কখনো বেল গাছে হাত দিতে নেই, বেলপাতা তুলতে নেই। অমাবস্যা, পূর্ণিমা, 1 তারিখে এবং সোমবার কখনো বেল গাছের পাতা তুলতে নেই। তবে কিনে আনাটা একরকম, সোমবারে কিনে আনতে পারো, কিন্তু বাড়িতে যদি গাছ বা আশেপাশে যদি গাছ থাকে কখনো সোমবারে বেলপাতা পারবে না। রবিবার দিনকে বেলপাতা তুলে রাখলে কি হয়, সেই বেলপাতা যদি তুলে গঙ্গা জল ছিটিয়ে মানে পাত্রে যদি রাখা হয়, সেই বেল পাতা সারাটা রাত্রি ধরে তারা প্রার্থনা করে, তারা গুণগান গায়, যে বাড়ির লোকের গুণগান গায় যে আমাদেরকে তুলে নিয়ে এসে এত যত্ন করছে। তাহলে কালকে আমরা ভগবানের চরণে মাথায় চাপবো, মহাদেবের মাথায় দেওয়া হয়, ভোলানাথের মাথায় সেবায় লাগবো। ভোলানাথ এই বাড়ির লোকে তুমি মঙ্গল করো, বেলপাতা এই প্রার্থনা করে যদি রবিবার দিনকে তুলে গঙ্গা জল দিয়ে ধুয়ে রেখে দাও। তাহলে সোমবার দিন কখনো বেলপাতা গাছে হাত দিও না, যদি বেলপাতা গাছ বাড়িতে থাকে। কিনে আনলে কিন্তু আলাদা কথা। সোমবার করে বেলপাতা যদি সম্বন্ধে জানতে চাও তাহলে আরো অনেক বেলপাতার কথা জানাবো, একটা আলাদা বেলপাতার মানে বেল গাছের ভিডিও দেবো। তাহলে বেলপাতার উপকারিতাও কিছুটা বললাম, আরো অনেক বেলপাতার উপকারিতা আছে। যাই হোক, আমার এই যে নয়নতারার গাছ কতটা উপকারী, কোন দেবদেবী পছন্দ করে জানিয়ে দিলাম। সব সময় মাথায় রাখবে, যে ঠাকুর যে ফুলে তুষ্ট, যে ফলে তুষ্ট সেটাই দেওয়া উচিত। ঠিক নিজের মনে করে, মানে নিজে যা যা মনে হয় যে আমি এই ফলটা তো খাই না, তাহলে আমাকে দিচ্ছে, আমার খেতে কষ্ট হবে, ঠিক ঠাকুরেরও সেই রকম। তাই নিজের মনে করে ঠাকুরকেও সেইভাবেই দেবে, যে ঠাকুরেরও তো পছন্দ অপছন্দ থাকতে পারে। তাহলে মোটামুটি সমস্ত কথাটা বলে দিলাম। নয়নতারা বাড়িতে লাগাও, এটাকে লক্ষ্মী গাছও বলা হয়। অবশ্যই যদি ভালো লাগে প্রত্যেক বন্ধু বান্ধবদের একটু শেয়ার করে দাও এই গাছটাকে অনেকে অবহেলা করে, এটা অবহেলার গাছ নয়, জেনে রাখো। আজকের মতো বিদায়। অবশ্যই লাইভ সাবস্ক্রাইব করে দিও। যদি ভালো লাগে, জানার কিছু ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করো।